আসসালামু আলাইকুম। সমসাময়িক ঘটনাবলীর উপর নির্মিত এসডিএস ফালতু কথা আমি সোহেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান সবসময় রম্য এবং সমসাময়িক ঘটনাবলীর উপর নির্মিত, এবং আপনারা ভালোভাবেই জানেন যে সবসময় আমার স্টুডিওতে একজন মেহমান আসেন। আজকে আমরা একজন মেহমানকে ডেকেছি, যিনি আসুন তার সাথেই কথা বলি, দেখি তিনি কি বলেন। আসুন ভাই, প্লিজ চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? লজ্জা লাগে না? ভালো বললা যে লজ্জা লাগে না? কেন? ভালো ভালো বলার লজ্জার সাথে কি সম্পর্ক? ভালো বলার এখন একটা কথা বলি তোমার, যদি যারা স্বাধীন করেছে রাষ্ট্র তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার, নাকি? হ্যাঁ, মুক্তিযোদ্ধা। যারা দ্বিতীয়বার স্বাধীন করা হলো তাদেরকে কি বলা হয়? তারা মুক্তিযোদ্ধা। আচ্ছা, আপনার সাথে আমি একমত। যদি সেই মুক্তিযোদ্ধার গায়ে হাত যদি কেউ দেয়, তবে কি ছাড় দেওয়া যায়? না না, গায়ে হাত দিলে ছাড় দেওয়ার সাথে তো সম্পর্ক নেই। আমি আপনার গায়ে হাত দিতেই পারি। না না, মুক্তিযোদ্ধার কথা বলছি। হ্যাঁ, আমি মুক্তিযোদ্ধার কথা বলছি। তাদের যে ক্ষমতা দেওয়া আছে বাংলাদেশের মধ্যে, তবে কি তাকে কি ছাড় দেয়? তাকে তো বেতন ভাতা সবকিছু দিয়ে এবং সম্মানের সাথে রাখা হয় কি হয় না? মুক্তিযোদ্ধারা বেতন পাইতো না? তারা ভাতা পাইতো না? পাইতো কি না? মুখের মধ্যে এখন কি হয়েছে তোমার? কথা বলো না কেন? হ্যাঁ পাইতো। হ্যাঁ, আপনার কথাটা আমি বোঝার না না, চেষ্টা করছি। সম্মানের সহিত রাখছিল নাকি সরকার, রাষ্ট্র বা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওকে সম্পদ হিসাবে রাখছিল কি রাখে নাই? অবশ্যই রাখছিল, কারণ বাংলাদেশের তারা সূর্য সন্তান। তারা বাংলাদেশের সূর্য সন্তান বলো, আর হচ্ছে বাংলাদেশের রত্ন বলো, বাংলাদেশের সেই ধন, বাংলাদেশের অনেক বড় তারা মূল্যবান সম্পদ, যে সম্পদকে হারাতে দেওয়া যায় না বা তার কোনো ক্ষতি হয় এইটাও জিনিসও কিন্তু আমরা কেউ চাই নাই বা চাই না। আমরা শ্রদ্ধা ভরেও তাদেরকে সম্মান করি, এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা তো সবসময় বিনম্র শ্রদ্ধা দিয়ে তাদেরকে আমরা শ্রদ্ধা করি। যার জন্য আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি, যার জন্য আমরা 16ই ডিসেম্বর পালন করি, যার জন্য আমরা 26শে মার্চ পালন করি কিনা? হ্যাঁ কিনা? হ্যাঁ। শহীদ বুদ্ধিজীবী দিবস 15 ডিসেম্বরও পালন করি আমরা। কারণ শহীদ বুদ্ধিজীবী দিবস এই কারণে পালন করা হয়, বুদ্ধিজীবীদেরকে যাতে তারা যে ক্ষতি করছিল, যারা মারা ফেলাইছে, তাদের স্মরণে সে দিনটি পালন করা হয়। এইবার আসো, তোমার কথার মধ্যে আসছি। দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হলো স্বৈরাচার থেকে কবে? 36শে জুলাই। 36শে জুলাই, অবশ্যই তোমার সাথে আমি একমত। 36শে জুলাই স্বাধীনতা পেয়েছে। স্বাধীনতা পেয়েছে কাদের জন্য? কাদের জন্য পেয়েছে এটা কথা বলো অনুষ্ঠানে কথা বলো, চুপচাপ থাকবে না। না, আপনি আমার বলো না, আমার কথা বোঝার চেষ্টা করে তারপর কথা বলি। আপনার কথা, আমার কথা হচ্ছে 36শে জুলাই যারা ছিল তারা কারা? বাংলার সাধারণ জনগণকে মুক্তি দেওয়ার জন্যই তারা কারা ছিল? তারা বিপ্লব করেছিল। কারা? ছাত্র জনতা। সেই ছাত্ররা কালকে, গতকাল সেই ছাত্ররা যমুনা কাদের? বাংলার জনগণের। সংসদ ভবন কাদের? বাংলাদেশের। শহীদ মিনার কাদের? বাংলাদেশের জনগণ। শাহবাগ চত্বর কাদের? বাংলাদেশের জনগণ। ঢাকা শহর কাদের? পুরো বাংলাদেশই তো বাংলাদেশের। সেনা বাহিনী কাদের? বাংলাদেশের জনগণের। আকাশের বিমান বাহিনী কাদের? এগুলো তো সবকিছুই বাংলাদেশের জনগণ। ঠিক আছে, কাদের? বাংলাদেশের জনগণের। গুড, আমি জানতাম না, তুমি জানাই দিছো, আমাকে ধন্য করেছো। এবং এইবার আসো, তোমার এবং এর আমি পরে জবাব দেবো। এবং তো পর, আচ্ছা বলে দাও। এবং বলতে চাই, আমার বলার দরকার নেই, আপনি বলেন, প্লিজ বলুন। এইবার আসো, কালকে যে ঘটনা ঘটছে সেই যমুনার মধ্যে তারা কি চাচ্ছিল এটা কও। যমুনার এখানে যারা তারা সুষ্ঠুভাবে বসেছিল তারা কি চাচ্ছিল?
তারা কি সুষ্ঠুভাবে বসেছিল? তারা কি চাচ্ছিল সুষ্ঠুভাবে? যে আন্দোলন, আন্দোলন কাকে বলে? যখন একটা তুমি মানে মিছিল নিয়ে যাবা, মিছিলটা যখন নিয়ে যাবা শৃঙ্খলাবদ্ধ, যেটাকে মিছিল বলা হয়, সেটাতে অবশ্যই সেটা শান্তই থাকে, অশান্ত কখনোই ছিল না। এখন আসো, তোমার হচ্ছে কালকে যে ঘটনাটা ঘটলো, তারা কি জানতে চাচ্ছিল এটা বলো। তারা চাচ্ছিল যে হাদি হত্যার যে তদন্তটা, সেটা জাতিসংঘের মারফতে করানো হোক। তারা সেই দাবিটাই তাদের ছিল। হাদি হত্যার আজকে কতদিন? হয়তো 2 মাস হবে। 2 মাস হবে এরকম। কতদিন? 2 মাস। 2 মাস 60 দিন, 59, 60, 61, 62 এরকম হতে পারে, ধরে নাও তুমি। এখন আসো, বিগত সরকারের আমলে যারা ছিল, শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে যদি প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করতো, তো তাদেরকে সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে নিত, করে নিয়ে আসছে। তো অসংখ্য প্রমাণ আছে। আমার কথা শোনো, সে সময় কোন বাহিনী ছিল? যা বর্তমানে আছে তারাই ছিল। যারা বর্তমানে আছে তারাই ছিল। বাহিনী তারা ছিল, বাহিনী লোক চেঞ্জ হইছে। আরে বাবা, টেকনোলজি তো সেটাই আছে না? না ওইটাও না, ওটাই আছে। টেকনোলজির মধ্যে তো কোনো ধরনের কোনো ই নাই। যুদ্ধ বিমানের পাইলট না থাক, বিমান তো আছে। হ্যাঁ, আমার ক্ষেপণাস্ত্র আছে, তার যদি আমি পাসওয়ার্ড চেঞ্জ করি, আমার ক্ষেপণাস্ত্র তো থাকবে নাকি? তো সেই বাহিনীর সবকিছু থাকা অবস্থায় 57-58 দিনের মাথায় ওসমান হাদির এখন পর্যন্ত তদন্ত রিপোর্টটা পর্যন্ত তৈরি করতে পারলো না কেন? এই জবাব চাওয়াটা কি অপরাধ ছিল? উত্তর দাও। এই জবাব চাওয়াটা কি অপরাধ ছিল তাদের? আর এই পুলিশ সাহস পায় কোথায় তাদের শরীরে হাত দেওয়ার? আমার কথা, তোমার কথা আমি শুনবো পরে, আমার কথা বলতে দাও। পুলিশ সাহস পায় কোথায়? আর ওদের ভঙ্গিমা দেখেছো তুমি? আয় হাদির লাশ নিয়ে যা, মুখ থেকে তো গাল বাড়াচ্ছে ওই শালার, মানে আমাদের অনুষ্ঠান সবাই দেখে দেখি গাল দেই নাই। ওই বেটা তুই 2 টাকার পুলিশ বেটা, তুই বলিস আয় হাদির লাশ নিয়ে যা। এটা কি মানে আব্দুল্লাহ জাবেরকে বুঝাইতে চাচ্ছে যে আয় তুই, তোকেও গুলি করে মারে ফেলাই? না অন্য কাউকে ইঙ্গিত করছে? এই ইঙ্গিতটা কিসের? তোমাদের কি আবার সেই রাষ্ট্রের মধ্যে আবার শুরু করে দিয়েছো সেই ভারতের দালালি? হ্যাঁ, আবার তারা শুরু করে দিচ্ছে ভারতের দালালি। দর্শক, কত করবা পাচাটাচাটি করতে করতে তো শেষ করে দিলা। যারা কিভাবে আমি হব শান্ত? আমি কিভাবে হব শান্ত? বুকের মধ্যে অনেক ঝড়, বুকের ভিতর অনেক ঝড়। বুক পেতেছেন, গুলি কর, তারপর আর অনেক ভাষা আছে যেটা ব্যবহার করতে চাচ্ছি না। আমরা জুলাই যোদ্ধা বলো, জুলাইয়ের বিপ্লবকারী বলো, জুলাইয়ের তোমার যা খুশি তাই বলো, এদের কোনো কারো শরীরে যদি কোনো বিন্দু মাত্র আর যদি একটি বার যদি এই পুলিশ বাহিনী দ্বারা যদি কোনো ধরনের কোনো ঘটনা ঘটে, এর জন্য দায়ী সরকার থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি অর্ডার না আসতো, তারা গুলি চালাইলো কিভাবে? তো স্বরাষ্ট্রমন্ত্রী কি বাল ছিঁড়তেছিল এই 58-59 দিন যে একটা তদন্ত রিপোর্ট পর্যন্ত জাতিসংঘের কাছে পাঠায় নাই? আমাকে বুঝাও, তদন্ত রিপোর্ট কেন পাঠায় নাই জাতিসংঘের কাছে? তারা কি বাল নিয়ে ব্যস্ত ছিল? কোন বালটাই ছিঁড়ছে এতদিন তারা? দর্শক, আমাদের গেস্ট যিনি, গরম খুন, নওজোয়ান, উদ্যম, টকবগে রক্ত, তারা শুধু প্রশ্নের উপর প্রশ্ন ছুড়ে অ্যান্সার নেওয়ার তোয়াক্কা করে না। এই জায়গাটাই সমস্যা, জাস্ট এই জায়গাটাই। বলো, তারা সমস্ত তছনছ করে দিতে চায় যে আমি বলছি ইনস্ট্যান্ট, আমাকে সেটা চাই হবে। 59 দিন ইনস্ট্যান্ট হয়? 59 দিন ইনস্ট্যান্ট হয়? তোমার কথার আমি বিরোধ করছি, আমি তোমার কথার হচ্ছে প্রতিবাদ করছি। কিন্তু 59 দিন কিভাবে ইনস্ট্যান্ট হয় ভাই? তুমি কি বুঝাতে চাচ্ছ? তুমি কি অন্ধকে আয়না দেখাচ্ছ? তুমি কি অন্ধকে আয়না দেখাচ্ছ নাকি ঠোসাকে গল্প শোনাচ্ছ? কথা যদি না না না, নাকি বোবাকে কথা বলাচ্ছ? তোমরা কি বধির? তোমরা বধির? তোমরা কান দিয়ে শুনো না, চোখ দিয়ে দেখো না? এখনো কথা বলছো? যাদের উপর তোমরা কালকে নির্যাতন চালাইলা, তারা কারা? তারা সেই যখন তোমরা পুলিশ বাহিনী, তোমরা চাকরির ভয়ে তোমরা নিজে ব্রাক
থানা ছাড়ে পালাইছিলাম অনেকদিন, সেই ট্রাফিক পুলিশের দায়িত্ব তাই সেই শিশুরা করছে, সেই বাচ্চারা করছে, সেই যে বাচ্চারা কালকে মাইর খাইছে তারাই করছে। তারপর আপনাদেরকে সসম্মানের ডাকে আনে চাকরি দেওয়া হলো। কই আওয়ামী লীগের কোনো আপনার পুলিশকে তো সরানো হয় নাই, কোনো পুলিশকে তো সরানো হয় নাই। তারা কেন এইরকম হিংস্র একটা কাজ করবে? তারা কেন হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে আমাদের বুকের উপর? হাদিকে কি হত্যা করার পর এখনো শান্তি পায় নাই? তাদের মন এখনো শান্ত হয় নাই? আর কত লাশ চায়? আর কত লাশ চায়? দর্শক, পাখির পাখা কেটে দিয়ে যদি বলা হয় ওরো, ঠোঁট সেলাই করে দিয়ে যদি বলা হয় বলো, তাতে কি মানুষ বলতে পারবে? কোনোদিনই না। প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, অনেক প্রশ্ন, অনেক ধরনের জানার, কিন্তু যদি উত্তর নাই জানতে চায় কিভাবে বলবো? আমাদের যিনি গেস্ট তিনি উত্তেজিত, এটা হওয়াই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বাংলাদেশে যে ধরনের নিয়ম, যে ধরনের শৃঙ্খলা চলছে, তাতে প্রশ্ন থেকেই যায়। গতকাল এই ন্যাক্কারজনক ঘটনা ঘটার পরে ইনকিলাব মঞ্চেরই যারা আছেন তারাই আবার বলেছেন যে আসলে সুষ্ঠুভাবে যাতে নির্বাচনটা হয়, তারাই আবার বলেছেন যে এর সুষ্ঠু তদন্ত করতে হবে, এই সরকারকে দায়ভারও নিতে হবে। আসলে কিছু কিছু জিনিস আছে যে মন উজাড় করে চাই যে আমি ওই জিনিসটা করে দিই, কিন্তু কিছু কিছু সমস্যা এমন প্রকট আকার ধারণ করে সেটা একটু টাইম ক্ষেপণ, মানে সময় ক্ষেপণ লাগেই, বুঝতে হবে। আমার কাছে সব জলজলে তর তাজা যে এই জিনিসটা এইটাই হয়েছে, কিন্তু আমি মুখ সেলাই করে রাখছি। আমার ডানা আছে, মেলতে পারবো, কিন্তু আমার ডানা এখন আপাতত কাটা, যার ফলে আমি চাইলেও কিছু করতে পারতেছি। এখন সরকার থেকে এটা বলা হয়েছে যে হ্যাঁ লাঠিচার্জ, টিয়ার সেল করা হয়েছে, কিন্তু গুলি, ছাড়া গুলি বা যেই গুলি হোক, গুলি বর্ষণ করা হয়নি। তাই অবশ্যই আওয়ামী লীগ বা আওয়ামী লীগপন্থী বা ভারতের হয়তো এই মবে, এই যে জটলার সাথে, এরা যে আন্দোলনের সাথে তারা মিলে যে কিছু ঘটাইতে পারে, সেটা এখনো তদন্তের বিষয়। আর এই তদন্ত জিনিসটাই কিন্তু অনেক দূর ঝুলাই নিয়ে যায়। আমরা চাই যে অচিরেই, অতি সত্বর ভাই যে কথাগুলো বললেন তার যাতে কিন্তু 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 বা কেন 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 এই প্রশ্নের জবাব আমিও চাই, এবং সুষ্ঠু, সাবলীল এবং সঠিকভাবে চাই। আচ্ছা, আব্দুল্লাহ আল জাবেরের পায়ের গুলির চিহ্ন কোথায় থেকে আসলো? তুমি বললা গুলি চালায় নাই। গুলি প্রশাসন চালায়নি, কারা চালায়? বাইরের কেউ যদি এসে গুলি চালায়। আচ্ছা, সাংবাদিকের উপর হামলা কেন করলো পুলিশ? এটা তো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এখন চারদিক থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন বা রয়্যাল এজেন্ট বলেন বা যাদেরকে বিতাড়িত করা হয়েছিল, স্বৈর শাসক যারা ছিল, তাদের যারা দোষর তারা আছে, তারা চাচ্ছে যে অস্থিতিশীল, এরকম একটা অস্থিতিশীল সেরকম পুলিশগুলোকে করে দেখ, চাকরি থেকে বরখাস্ত করুক, ইনস্ট্যান্ট তাদেরকে বরখাস্ত, পরিস্থিতির সৃষ্টি করে দিয়ে নির্বাচনটা যাতে বানচাল না, এটাও একটা প্ল্যানিং থাকতে পারে। আপনারা মিডিয়ার হয়ে মিডিয়ার প্রতি কিছুটাও দরদ দেখাচ্ছেন না। আপনাদের মিডিয়ার ভাইগুলাকে মারা হলো, আপনাদের একবারে একজন যাচ্ছে সমানে তাকে ল্যাংমারে ফেলায় দিয়ে তাকে নির্মমভাবে প্রহার করলো। তারপর ওই ছেলেটা কি দোষ করছিল? টুপি পাঞ্জাবি পরে চুপচাপ দাঁড়িয়েছিল একটা পিলারের মতো, তাকে 30 জন পুলিশ মিলে মারলো কেন? সে কি অপরাধ করছে এটা বলো? সে কি অপরাধী ছিল? তার হাতে ইট ছিল, পাথর ছিল, বোমা ছিল, বন্দুক ছিল, না কোনো ধরনের অস্ত্র নিয়েছিল, না লাঠি নিয়েছিল। তাকে কেন পিটাইলো পুলিশ? কেন পিটাবে তাকে? সেরকম সাধারণ মানুষকে কেন পিটাইলো? যেটা পুরো পৃথিবী দেখলো, পৃথিবী দেখছে। আপনি আমার চ্যানেলে আসছেন, অনুষ্ঠানে আসছেন, কথা বললেন, অবশ্য আপনার কথাগুলোর সাথে আমিও একমত। এটারও একটা ফয়সালা হওয়া উচিত, এতদিন লাগানোর কথা না। তারপরেও আমরা আশাবাদী। গতকালের বিষয়ে কি বলবেন এটা বলেন। আমরা আশাবাদী, যেহেতু গতকাল যে ঘটনা ঘটছে, আপনারাই এই সরকারকে বসাইছেন, জনতা এবং ছাত্র। আপনাদের মধ্যে কি আপনি নাই? আমাদের মধ্যে, জনতার মধ্যে আমি অবশ্যই আছি। তা আমরাই বসিয়েছি। আমরা বসানোর পরে আমরাও আশা করছি যে এই সরকার অবশ্যই ভালো একটা রেজাল্ট, ভালো ফল দিবে, এই স্বপ্ন আমরা দেখছি, এবং আগামীর বাংলাদেশ আরো ভালো হবে, আর বিচার সুষ্ঠুভাবে হবে, এটাও আমরা এখনো দৃঢ়চিত্তে এই সরকারের উপরে আশ্বাস বা বিশ্বাস বা ভরসা রেখে আছি। এই স্বপ্নটাই দেখছি যে অচিরেই আমরা একটা রেজাল্ট পাবো।
আজকে আপনি এখানে আসছেন, আপনাকে ধন্যবাদ। ল্যাংড়াকে বলো দৌড়ায় দেখাও না, হ্যাঁ। ল্যাংড়াকে বলছো দৌড়ায় দেখাও। না না, হ্যাঁ, এটা না, না। হিসাব তাই, অবশ্যই। হিসাব তাই। অবশ্যই এটা হবে। ধন্যবাদ। আমরা আশা করছি, আপনাকেও ধন্যবাদ। আমরা আশা করছি আমাদের যে দাবিটা সেটা সরকার অবশ্যই মানবে। দর্শক, আজকের মতো এখানেই। নিজের আল্লাহ হাফেজ। দাবি নিজে মানতে হবে।